হ্যালো এভরিওয়ান, দেখো কোশ্চেন কি বলছে, এ ওয়্যার হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ আর। তো ইফ দ্য লেন্থ ইনক্রিজ বাই ফ্যাক্টর 8 অ্যান্ড ইট ক্রস সেকশনাল এরিয়া ডিক্রিজ বাই ফ্যাক্টর 4, হোয়াট ইজ দ্য নিউ রেজিস্ট্যান্স আর ড্যাশ। তো দেখো এখানে রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার ইটস ডিপেন্ড অন length of the conductor, cross sectional area of the conductor and the material of the conductor. তো সেই জন্য তার একটা ইকুয়েশন হয় আর ইকুয়াল টু রো ইন্টু এল আপন এ, যেখানে এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, এ হচ্ছে এরিয়া অফ দ্য কন্ডাক্টর। মানে ধরো একটা 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 ওয়্যার নিলাম, এই ওয়্যারের লেন্থ হচ্ছে এল এবং এবং তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আমি এ ধরে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়ে, লেন্থ কমলে রেজিস্ট্যান্স কমে। সিমিলারলি এরিয়া যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে, এরিয়া যত কমবে রেজিস্ট্যান্স তত বাড়বে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের নর্মালি আমার কি হচ্ছে একটা ওয়্যারের রেজিস্ট্যান্স কখন বাড়বে কখন কমবে। এবারে বলছে যে লেন্থ এখন ইনক্রিজ করে কি হয়েছে, ফ্যাক্টর 8 দ্বারা ইনক্রিজ হয়েছে। তার মানে কি, যেটা এল ছিল এখন কত হবে, 8L হবে। আর যেটা এ ছিল, এরিয়া এ ছিল, তখন কি হচ্ছে এখানে ডিক্রিজ বাই 4। তাহলে এখানে ডিক্রিজ বাই 4 মানে কি A/4 হবে, A/4 হবে। ওকে, তো এবারে যখনই লেন্থ এল ছিল বা এরিয়া এ ছিল তখন তার ইকুয়েশন ছিল আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এবারে দেখো এল এর জায়গায় আমি 8L বসাবো, এরিয়ার এ জায়গায় A/4 বসাবো, আর রোটাকে রো রাখবো, কেন, একই ওয়্যার আছে। তো সেক্ষেত্রে আর ড্যাশ ইকুয়াল টু কি লিখতে পারি, রো ইন্টু 8L বাই এ আপন 4। দেখো 4 8 কত হচ্ছে 32, 32 ইন্টু রো ইন্টু এল আপন এ। তাহলে দেখো এখানে রো আর ড্যাশের ইকুয়েশন থেকে আমরা কি পেলাম, আর ড্যাশ ইকুয়াল টু 32 ইন্টু আর। তাহলে দেখো অপশন সি কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। এটা তোমাদের আরআরবি জেই 2024 এর কোয়েশ্চেন। ঠিক আছে, আশা করছি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। ঠিক আছে, থ্যাংক ইউ।